আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাল্টিপল মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারে আজকে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হলো লাইব্রেরি। হ্যাঁ, লাইব্রেরি ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখানে লাইব্রেরি ম্যানেজমেন্টের মধ্যে আমরা যে বিষয়গুলো পাইতেছি সেটা হলো এখানে আমাদের প্রতিষ্ঠানে কি পরিমাণ বই খাতা, কোন ক্লাসের কি পরিমাণ বই আমাদের স্টকে আছে এবং তার মূল্য কিরকম, কি কতগুলা খাতা আছে, খাতাগুলোর মূল্য কি, কতগুলা কলম আছে, কলমগুলোর মূল্য কি, এইগুলা সব আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। চলুন দেখে নিই কিভাবে কন্ট্রোল করা যাবে। লাইব্রেরি এখন খালি আছে, কোনো তথ্য নাই, তো আমরা নতুন মনে করেন কিছু যুক্ত করবো। এই জন্য আমরা বাটনটা ক্লিক করলাম। এখন এখানে দেখাবো, আমরা আমার প্রতিষ্ঠানকে সিলেক্ট করে দিব। এখন মনে করেন যে আমরা আহ, আমরা আহ, এখন হলো কিছু বুক, হ্যাঁ কিছু বই আমরা এখানে এন্ট্রি করব। এখন এন্ট্রি করার জন্য এখন যেটা আমাদের, আমরা আমাদের ক্লাস থেকে ক্লাসের ধরেন আহ, নাজেরা বিভাগ, হ্যাঁ নাজেরা বিভাগের জন্য আমি কিছু বই বই এন্ট্রি করতেছি। হ্যাঁ, এটা নাজেরার জন্য। বইয়ের নাম ধরেন আরবি আছে, ধরেন সাপোজ ধরেন বাংলা বই। হ্যাঁ, একটা বাংলা বই, বাংলা বাংলা বই। আচ্ছা, বাংলা বই, এখন এটা বাংলা বই আনলাম, মনে করেন যে 50 পিস বাংলা বই আসছে। ঠিক আছে, 50 পিস বাংলা বই আমাদের লাইব্রেরিতে ঢুকছে, যার মূল্য এক একটা বইয়ের মূল্য হইলো ধরেন 90 টাকা করে। ঠিক আছে, 90 টাকা করে এক এক প্রতিটা বইয়ের মূল্য, বা 80 টাকা করে ধরি, 80 টাকা করে। তো আমি যোগ করলাম, সাথে সাথে দেখেন এই যে দেখাইতেছে যে নাজেরা বিভাগের বাংলা বই আছে, যেটার মূল স্টকে আছে 50 পিস এবং 80 টাকা এটা দাম। এভাবে আমরা আরো বই অ্যাড করতে পারবো। তারপর আমরা খাতাও অ্যাড করতে পারবো। ধরেন খাতা আমরা এখানে ক্লাসের জায়গায় খাতা লিখে দিলাম, তাহলে আমরা বুঝতে পারবো এটা খাতা। বইয়ের নামও আমরা খাতা দিয়ে দিই। ঠিক আছে, খাতা এই বইয়ের নামে এখানে খাতা, এটা বাংলা খাতা দিতে পারবে, ইংলিশ খাতা, যা যেভাবে খুশি। ধরেন আমরা 100 পিস খাতা এনেছি বা 1000 পিস খাতা এনেছি, যার মূল্য 20 টাকা করে। সাবমিট করলাম, তা আমাদের যে খাতার হিসাব হয়ে গেল। এভাবে আমাদের সমস্ত বইয়ের হিসাব এখানে থাকবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন লাইব্রেরি ম্যানেজমেন্টটা। যদি না বুঝেন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা অবশ্যই আরো ভালোভাবে বুঝিয়ে দিই। আল্লাহ হাফিজ।